প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব থাইরয়েডের সমস্যা হলে আমরা থাইরয়েডকে কিভাবে ডিভিশনে ভাগ করি রিপোর্ট অনুযায়ী, সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, আমিও বোঝানোর চেষ্টা করব। তো আমরা কয়েকটি ডিভিশনে ভাগ করি, সেটা হচ্ছে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, আর রয়েছে হচ্ছে ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম এবং সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম। আমরা প্রথমে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি ঘটে সে বিষয়টা দেখে নিই। এখানে হচ্ছে যে T3 এবং T4 নর্মাল থাকে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা কিন্তু হাই হয়ে যায়। এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। এক্ষেত্রে কিন্তু পেশেন্টের ওষুধের প্রয়োজন পড়ে না। এখানে মেইন বিষয় হচ্ছে T3 T4 নর্মাল থাকবে, কিন্তু TSHটা কিন্তু বেশি থাকবে। এবার দেখুন সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে T3 T4 নর্মাল এবং TSH কিন্তু কমে যাবে। তাহলে হাইপোর ক্ষেত্রে TSH বেশি, আর হাইপারের ক্ষেত্রে TSH কম, কিন্তু T3 T4 উভয় ক্ষেত্রেই নর্মাল থাকবে। এটা কিন্তু সাবক্লিনিক্যাল। নেক্সট ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। এই ক্ষেত্রে হচ্ছে আপনার T3 এবং T4 এই দুটি কম থাকবে, কিন্তু TSH এটা কিন্তু হাই হবে, কারণ এখানে পিটুইটারি গ্ল্যান্ডের যে ব্যাপার, TSH এটা সেক্রেশন পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশি থাকবে, কিন্তু T3 T4 এটা কিন্তু নিচের দিকে থাকবে। আমরা যদি রিপোর্ট দেখি সেই রিপোর্টে এটা হচ্ছে ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। এবং ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, এই ক্ষেত্রে T4 এবং T3 হাই লেভেলে থাকবে এবং TSH এটা কিন্তু কমতে থাকবে। তাহলে T3 T4 এটা হাই থাকবে, TSH কমতে থাকবে, সেক্ষেত্রে ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। পরে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, এক্ষেত্রে কিন্তু থাইরয়েডের সমস্যাটা কি? সরাসরি এখানে থাইরয়েডের প্রবলেম, অর্থাৎ থাইরয়েড ড্যামেজ হতে যাচ্ছে। সেক্ষেত্রে T3 T4 কমতে থাকবে এবং TSH খুবই বেশি পরিমাণে হাই হয়ে যাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা, কিন্তু T3 T4 এটা কিন্তু কমতে থাকবে। তাহলে এখানে যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু TSH বেশি সেক্রেশন করার চেষ্টা করবে, কিন্তু T3 T4 এটা কমতে থাকবে। পুরোপুরি এটা গ্ল্যান্ডের সমস্যা। তারপরে হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম। এক্ষেত্রে কি ঘটবে? T3 T4 হাই হবে, কিন্তু TSHটা এইটা সেক্রেশন কমতে থাকবে। পুরো গ্ল্যান্ডের সমস্যা, এখানে থাইরয়েড গ্ল্যান্ডটার সমস্যা, যার কারণে এই ঘটনা ঘটবে। তারপর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, এই ক্ষেত্রে কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা সেক্রেশন করে কি? পিটুইটারি গ্ল্যান্ড। এটা কিন্তু গ্ল্যান্ডেরই প্রবলেম। ক্ষেত্রে T3 T4 এটা কিন্তু কমতে থাকবে, সেই সাথে TSHও কমতে থাকবে, কারণ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম। পিটুইটারি গ্ল্যান্ড সমস্যার কারণে এই ঘটনা ঘটবে। TSHটা খুবই বেশি পরিমাণে কমতে থাকবে, সেই সাথে T3 T4 এ দুটোও কিন্তু কমতে থাকবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে সেকেন্ডারি
হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কী ঘটবে, T3, T4 এবং TSH তিনটি বিষয়ই তিনটির ক্ষেত্রেই কিন্তু হাই হতে থাকবে। তিনটি খুবই বেশি পরিমাণে সেক্রেশন হবে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এবং এটা গ্ল্যান্ডের প্রবলেম, এটা বেশি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন।